আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিটি কর্মকাণ্ডে সমাজকে বিভক্ত করে দিচ্ছেন ডক্টর ইউনূস, বলছেন আনিস আলমগীর। এদিকে রমজানের আগে নির্বাচনে একটি জাতীয় ঐকমত্য আছে, বলছেন আমির খসরু। জানাবো ডক্টর ইউনূসের ওপর মার্কিন সমর্থন কচু পাতাল পানির মতো টলটল করছে, বলছেন রনি। মার্কিন যুদ্ধ প্রস্তুতি, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো দিনাজপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত 2। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিটি কর্মকাণ্ডে সমাজকে বিভক্ত করে দিচ্ছেন ডক্টর ইউনূস, বলছেন আনিস আলমগীর। সাংবাদিক আনিস আলমগীর বলেছে, ক্ষমতায় এসে প্রথম ডক্টর ইউনূস বলেছিলেন, আমি একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ব, সবাই মিলেমিশে আমরা থাকব। কিন্তু প্রথম দিন থেকে আমি বলে এসেছি, ডক্টর ইউনূস এসেছেন আমাদের এই সমাজকে টুকরো টুকরো করে দিতে। উনি প্রত্যেকটি কর্মকাণ্ড আমাদের সমাজকে বিভক্ত করে দিচ্ছেন। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার আমলে, খালেদা জিয়ার আমলে আমরা যেটুকু বিভক্ত ছিলাম, এখন ঘরে ঘরে বিভক্তি। এই বিভক্তির জনক হচ্ছেন উনি। এর খেসারত এই জাতি দিতে হবে, তাকেও দিতে হবে। তিনি আরো বলেন, আমাদের এখানে এখন মুক্তিযোদ্ধা নাকি রাজাকার, এটা নিয়ে চলছে, হিন্দু না মুসলিম এটা নিয়ে বিভক্তি চলছে। সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি তিনি যে জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছেন বা বলেছেন, সেগুলো ছিল কথার কথা। উনি আসলে এখানে জঙ্গলিদের ঐক্যবদ্ধ করছেন। তিনি একটি জঙ্গলি শাসন আমাদের উপহার দিচ্ছেন। সাংবাদিক আনিস আলমগীর বলেন, এই যে একটা রাজনৈতিক ডামাডোল, একটা সমস্যার মধ্যে আছে। এই সমস্যা থেকে সবাই উত্তরণ চায়। উত্তরণ হচ্ছে ডক্টর ইউনূস সুন্দরভাবে একটা নির্বাচন দিয়ে বিদায় নেওয়া। এখন শান্তিপূর্ণ নির্বাচন কিভাবে হবে? কারণ তিনি নিজেই তো অশান্তি করে রেখেছেন। তিনি একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রেখেছেন। রমজানের আগে নির্বাচনের একটি জাতীয় ঐকমত্য আছে, বলছেন আমির খসরু। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমার মনে হয় রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐকমত্য আছে। সবারই মতামত একটা। এই জায়গায় দ্বিমত কোথায় আছে বলে আমরা মনে করি না। এখানে সবাই ঐক্যমত্য। বিভিন্ন কারণে আমরা এই জায়গায় এসেছি এবং জাতিও এখানে ঐক্যমত্য পোষণ করেছে। এই সিদ্ধান্তের পরে জাতি অত্যন্ত আনন্দিত। এরপর একটি সিদ্ধান্ত আসার পর সবার মধ্যে একটি স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, দিনক্ষণ তো নির্বাচন কমিশন ঘোষণা করবে, এটা আর সরকার বলতে পারবে না, আমরাও বলতে পারবো না। সে যত নির্বাচন কমিশন থেকে আসবে, আমরা সেটার অপেক্ষা করব। নিশ্চয়ই কোনো একটা সময় আগামী দিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা দিনক্ষণ ঘোষণা করা হবে। এটার জন্য তো আমাদের ধৈর্য থাকতে হবে। একদম অস্থিরতার মধ্যে সার্বক্ষণিক থাকলে তো চলবে না। জাতিকে একটু ধৈর্য ধরতে হবে, একটু সহনশীল হতে হবে। আরেকটা প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, আমার মনে হয় আমাদের মধ্যে আস্থার ব্যাপার আছে। আমরা যদি একেবারে আস্থাহীন হয়ে যাই, একদম অস্থিরতার মধ্যে থাকতে হয়, তো সমস্যা। এটা কোনো জাতির জন্য কাম্য নয়। আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, একটু ধৈর্য ধরুন। আমরা সঠিক পথেই যাব। জাতি অবশ্যই একটা গণতান্ত্রিক পথে চলবে, যেটা আমরা একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে সমাধান করতে পারবো। দেশে গণতন্ত্র ফিরে আসবে, ততটুকু আস্থা আমাদের সকলকে রাখতে হবে। লন্ডনের বৈঠক প্রসঙ্গে জামায়াতের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, অন্য কোনো দলের মতামতের বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু একটু আগে আমি যেটা বলেছি, সকল মতামত দেওয়ার অধিকার থাকতে হবে, কথা বলার অধিকার থাকতে হবে। আমাদের মধ্যে মতৈক্য না হলে, মতভেদ থাকলে অপরের বক্তব্যের প্রতি আমাদের সম্মান জানাতে হবে। অন্য আরেক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, এ বাক্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কথা হবে, এটা তো খুব স্বাভাবিক, রুটিনের ব্যাপার। আমরা একটু ধৈর্য ধরি। লন্ডনে যে বৈঠক হয়েছে, জাতির জন্য বড় ধরনের একটা ইতিহাসের ঘটনা ঘটেছে। এর মধ্যে আমরা কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে সামনের দিকে চলার পথকে বিঘ্ন করা ঠিক হবে না। সবকিছু সমাধান আগামী দিনেই হবে। সময় হবে, দেশের নির্বাচন হবে সময় মতোই।
ডক্টর ইউনূসের ওপর মার্কিন সমর্থন কচু পাতার পানির মতো টলটল করছে, বলছেন রনি। সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যদি মার্কিন সরকারের সম্পর্ক থাকে এবং তার ভিত্তিতে যদি সরকার পরিচালিত হতে থাকে, তাহলে সে সম্পর্কটা অবশ্যই কচু পাতা পানির মতো টলটল করছে। রনি বলেন, সবাই জানি যে রাষ্ট্রীয় পর্যায়ে আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ভালো সম্পর্ক রয়েছে, যেটাকে আমেরিকান লবিস্ট বলা হয়। সেই আমেরিকান লবিস্ট গ্রুপ যখন তৃতীয় বিশ্বের কোনো দেশের তাদের পছন্দের মানুষকে রিক্রুট করতে চান, সেই রিক্রুটমেন্টের কতগুলো প্রসিকিউশন রয়েছে। পরবর্তী সময়ে আবার দেখা গেল যে সময়ের বিবর্তনে এই মানুষগুলো মার্কিন স্বার্থ রক্ষা করতে না পারার কারণে তাদের যুক্তরাষ্ট্র ক্ষেত্র বিষয় যুদ্ধ করে হলেও শেষ করে দিয়েছে। তো সেই দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছর, 30 বছর, 40 বছর বিনিয়োগ করে যখন কাউকে তৈরি করে, তাদের ক্ষমতায় বসায়, তারা ওই 20 বছর যে রেজাল্ট সেটা 20 দিনেই পেতে চায়, এবং 20 দিনের মধ্যে যদি তারা দিতে না পারে তাহলে তারা তাকে শেষ করে দেবে। এটাই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সেই জিপ চেস পলিসি, সে পলিসির একটা মূলধারা। গোলাম মাওলা রনি বলেন, দৃশ্যত আমরা সেটা দেখতে পাই বা দৃশ্যত সেটা বোঝা যায়, সেটা হলো আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সম্পর্ক আছে। এখন এই সম্পর্ক কতদিন থাকবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার আমেরিকার জন্য এখন পর্যন্ত কোনো রকম স্বার্থ সংরক্ষণ করতে পারেনি। এর ফলে তার প্রতি আমেরিকান থেকে যে সমর্থন বা তার সঙ্গে যে আমেরিকান লবিস্ট গ্রুপগুলোর ছিল, এগুলো কাঁপছে। বর্তমান পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কচু গাছের পাতার ওপরে যখন 2-4টা ফোঁটা পানি পড়ে, সেই পানিগুলো সামান্য বাতাসে যেভাবে অস্থিরভাবে কাঁপতে থাকে, তদ্রূপ আমেরিকার সঙ্গে কারোরই সম্পর্ক পার্মানেন্ট থাকে না। গত 50 বছর ধরে কৌশলগত বন্ধুত্ব রয়েছে, মিত্রতা রয়েছে, এই রকম দেশ বলতে শুধু ইংল্যান্ড রয়েছে। এর বাইরে আমেরিকার সঙ্গে যাদের বন্ধুত্ব রয়েছে, বহুবার তাদের সঙ্গে টানাপোড়েন হয়েছে। অনেক বন্ধু রীতিমতো শত্রুতে পরিণত হয়েছে। আমেরিকা যে কোনো মানুষের বিরুদ্ধে চোখ উল্টাতেও 1 মিনিটও সময় লাগে না। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। মার্কিন যুদ্ধ প্রস্তুতি, ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উল্লেখযোগ্যভাবে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এরই মধ্যে বড় আকারের নৌবাহিনী উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং আরও ইউনিট মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেন্টাগনের এক সূত্রে জানা যায়, ইউএসএস নিমিটস আগামী 1 সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে। কৌশলগত দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এছাড়াও আকাশে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও গুলি করে ভূপাতিত করার সক্ষমতা সম্পর্কে 3টি বিধ্বস্ত ডেস্ট্রয়ার জাহাজও মোতায়েন করা হয়েছে। এইসব জাহাজ সরাসরি আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহার করা হবে। পাশাপাশি ইউরোপ জুড়ে মোতায়েন করা হচ্ছে 2 ডজন জ্বালানি সরবরাহকারী বিমান। এগুলোর মাধ্যমে যুক্তরাজ্যের যুদ্ধ বিমানগুলো দীর্ঘদিন আকাশ থেকে অভিযান চালাতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে আরো তীব্র হলে এই সামরিক পরিস্থিতি পশ্চিমা জোটের প্রক্রিয়ার তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।